আমি তাৰ লগতে চালো যে ভিপিএছ পাৱাৰটো আমাৰ ক'ত যাব আৰু হয়নে প্ৰথম ইয়াত গ'ল তাৰপিছত যাব তোমাৰ লাইট সেকশন তাৰপিছত যাব তোমাৰ গ্ৰাফিক্স তাৰপিছত যাব তোমাৰ নেটৱৰ্ক ঠিক আছে আৰু ক'ত যাব ৱাইফাই ব্লুটুথ তোমাৰ অডিও তাৰপিছত আৰু ক'ত যাব মেইনলি এইকেইটা সেকশনতে ডাইৰেক্ট ভিপিএছ পাৱাৰ যায় ঠিক আছে বুঝলো কো ভিপিএছ তো ডাইৰেক্ট সোমাব ডাইৰেক্ট এইকেইটা যাব এতিয়া ধৰি লোৱা এই সবতে সব আইসি বিলাকৰ লগত এটা কেপাসিটৰ থাকিব হয়লা বা ধৰি লোৱা এতিয়া অডিও আইসিটো কাষত এটা কেপাসিটৰ আছিলে নরমালি কেপাসিটৰ কেনে থাকিব গ্ৰাউণ্ড হৈ থাকিব এই কেপাসিটৰটো আমাৰ শৰ্ট হৈ গ'ল তেতিয়া আমাৰ কি ফোনটো ডেড হ'ব নাই হ'ব ভিপিএছ ল'ব লাগিব হয়নে আৰু এই সেকশন গিটাৰ যতেই শর্ট হোক ভিপিএস আমি কত শর্ট পাম এই ভিপিএস শর্ট পাম তাহলে এর সলিউশন কি নরমালি যদি ভিপিএস বুলি গম পোৱা তেতিয়া হলে ইমান টেনশন লবলগীয়া একো টেনশন নাই কাৰণ ইয়াতে আমি হাই ভোল্টেজ হাই এম্পিয়াৰ ইনজেক্ট কৰি দিলে যিটো সেকশনতে শর্ট আছে শর্ট তোমাৰ ওলাই যাব ঠিক আছে নে এতিয়া এটো কি লাইনে গ'ল এটো গ'ল তোমাৰ প্রাইমারি ভোল্টেজ प्राइमरी वोल्टेज তাহলে মেইন ভোল্টেজ তাৰমানে স্যার এইটোৰ যেটো লগাই হেৰি থাকিব অডিও গোটেই সেকশনটো মানে হেৰি হৈ যাব শর্ট হৈ যাব মানে মোবাইল এইটো লাইনত শর্ট হোৱাৰ লগে লগে বাই লাইন যিকোনো এটা লাইন যদি শর্ট হয় কোন ভিপিএস টো শর্ট হৈ যাব ফুল ডেড ঠিক আছে এতিয়া আমাৰ কি হ'ব গম পাইছানে আমি ধৰি লোৱা আমি শর্ট হলে মোবাইলটো কি চাও মেইনলি আমি ব্যাটারি কানেক্টর চেক কৰো যে তার জিআর কি মানে আছে না শর্টিং আছে নেকি কিন্তু যেহেতু এই ভিপিএস এর আমার শর্ট আছে আমার শর্ট ভি বেততো নাই বি বাসতো নাই ঠিক আছে শর্ট আছে কোন আমার ভিপিএস তার মানে কি ডিসিআইসি এর আউটপুটরে আমার শর্ট আছে ইনপুটত শর্ট নাই তো গটিকে যেহেতু এটা আইসি কে দি বনে ট্রানজিস্টর দি বনে ট্রানজিস্টর তেতিয়া ইনিবে যাব যেতিয়া তার ভোল্টেজ পাব হয় না তো গটিকে আমি ব্যাটারি লাইনত শর্ট পাম নেকি নাপাও আমি কত পাম আইসির হিপারে শর্ট পাম ব্যাটারি লাইনত আমার শর্ট পাম কেতিয়া পাম যেতিয়া আমি ব্যাটারি দি ইনজেক্ট দিম ভোল্টেজ ইনজেক্ট দিলে হলে কি হ'ব ডিসিআইসি অ্যাক্টিভেট হ'ব কি আউটপুট কৰিব চাব এটা আউটপুট ভোল্টেজ নহব তেতিয়া আমাৰ আইসিটো গৰম হ'ব বা লাইনত আমি শর্ট পাম বা ব্যাটারি লাইনত শর্ট পাম এতিয়া আমি ভিপিএস যদি আমাৰ শর্ট থাকে আমি ব্যাটারি লাইনত শর্ট নাপাও ঠিক আছে বুঝি পালা হয় কিন্তু যেতিয়া আমি পাওয়ার সাপ্লাই লগাই দিম তার কি হ'ব অটোমেটিক এম্পিয়াৰৰ যেটো লাইন আছে অটোমেটিক কনজাম্পশন স্টার্ট হৈ যাব হলে 15 বুলি তোমাৰ 800 900 1000 1 এম্পিয়াৰ 2 এম্পিয়াৰ তেনেকে আমাৰ কনজাম্পশন হোৱা স্টার্ট কৰি দিম যেতি আমাৰ ফোনটো কি আছে মেইন লাইনত শর্ট আছে ওকে এইখিনি কন্ডিশন কেতিয়া আফটার ট্রিগার যেতিয়া ফোনটো আমি ট্রিগার কৰিম তার পিছৰ কন্ডিশন হ'ব কিন্তু এতিয়া এটা ডি লাইন বুলি ক'লো এটা হ'ল মেইন লাইন শর্ট হয় না মানে ভিপিএস পাওয়ার এটা শর্ট আছে তো এটা শর্ট ওলাব কাৰণে একেবাৰে ইজি ডাইরেক্ট কি কৰিবা 4 ভোল্ট বা 4.2 ভোল্ট সেট কৰি লবা মানে হেৰি 5 এম্পিয়াৰ কৰি লবা এই টেস্ট পয়েন্টত ভোল্টেজ ইনজেক্ট কৰি দিবা তাৰ আগত ৰজিন মাৰি লবা গোটে বোৰ্ড খলক বা ৰজিন নামাৰে ডাইরেক্ট চুলেও গম পাই যাবা যে কোনোবা এটা কেপাসিটৰ বা কোনোবা এটা আইসি গৰম হ'ব ঠিক আছে তো গটিকে যেটো আইসি গৰম হয় তাৰ আৰু কেপাসিটৰটো চাবা কেপাসিটৰে মেইনলি শর্ট হয় ভিপিএস তো কেপাসিটৰ গ্লাস ভাঙি দিলে হ'ল বা নতুন কেপাসিটৰ লগাই দিবা বেলেগ ভিপিএসৰ পৰা নলগালেও কথা নাই চলি যাব কাৰণ দুটা তিনটা একেলগতে কেপাসিটৰ থাকে ঠিক আছে বলে নহয় কোনোবা আইসি শর্ট হৈ আছে আইসিটো ৰিমুভ কৰি পিনে চেক কৰা again ওকে আছে না পুরো আছে না হয় না কিন্তু এটা হ'ল মেইন লাইন হ'ল এতিয়া ইয়াৰে পৰা এই পিএম
যিটো ভোল্টেজ সোমালে ভিভিএছ সোমালে এটা পিএমত যিটো 3.7 সোমাইছিলে হা এইটো এখন ভিপিএছ পাৱাৰ ইয়াৰে পৰা যিবিলাক ভোল্টেজ আউটপুট হ'ব এইবিলাক হ'ব আমাৰ কি সেকেন্ডাৰী লাইন বুজি পাইছানে হয় ইয়াৰ পৰা এটা যিবিলাক লাইন আমাৰ আউটপুট হ'ব এইবিলাক আমাৰ বাক হ'ব এলডিও হ'ব জিপিআইও হ'ব ঠিক আছে এইবিলাক আমাৰ ডিফাৰেন্ট টাইপ অফ ভোল্টেজ আমাৰ ওলাই যাব বুজি পাইছানে ইয়াৰে কিছুমান তোমাৰ কন্টিনিউয়াস হ'ব কিছুমান তোমাৰ সুইচিং হ'ব হা তো গতিকে এইবিলাক আমি কি বুলি ক'ম এতিয়া সেকেন্ডাৰী ভোল্টেজ এইবিলাক আমাৰ সেকেন্ডাৰী ভোল্টেজ ঠিক আছে এইবিলাক লাইনত যদি শৰ্টিং থাকে আমি কেনেকৈ গম পাম ইয়াতো কোনোবা এটা ফাংচন কাম নকৰিব ঠিক আছে ইয়াতো কোনোবা এটা বস্তু অন নহ'ব ইয়াতো ফোনটো যেতিয়া আমি ট্ৰিগাৰ কৰিম অন নকৰালৈকে আমাৰ অটোমেটিক কনজাম্পশন নল'ব সেকেন্ডাৰী লাইনত শৰ্ট থাকিলে কিন্তু যদি মেইন লাইন শৰ্ট থাকে আমি বেটাৰি লগাই দিয়া মানে পাৱাৰ সাপ্লাই যেতিয়া ভোল্টেজ ভৰাম লগে লগে আমাৰ অটোমেটিক এম্পিয়াৰ কনজাম্পশন স্টাৰ্ট হৈ যাব কিন্তু যদি সেকেন্ডাৰী লাইনত যদি শৰ্ট থাকে যেতিয়ালৈকে আমি পাৱাৰ অন নকৰিম বা তাত চাৰ্জিং প্লাগ নকৰিম মানে এক্টিভেট নহ'ব ফোনটো এটা নৰ্মেলি আমাৰ ফোনটো কেনেকুৱা কণ্ডিশ্যন এক্টিভেট হয় ইয়াত আমি ট্ৰিগাৰ কৰিলে মানে পাৱাৰ অন কৰিলে এক্টিভেট হয় বাকী সেকশন বিলাক আৰু নহ'লে আমি চাৰ্জত লগাই দিলে এক্টিভেট হয় আৰু চাৰ্জত লগাই দিলে ছফ্টৱেৰ এক্টিভেট হ'ব লাগে হয় না মানে সিপিইউ বা পিএম এক্টিভেট হৈ যায় তো গতিকে এই দুটা কণ্ডিশ্যনতে আমাক এই লাইনটো আমি শ্বৰ্টিংটো ধৰিব পাৰিম ঠিক আছে বোলে মোবাইল এটা চাৰ্জত লগাইছা লগোৱাৰ লগে লগে ডাইৰেক্ট বোলে 1 এম্পিয়াৰ চাৰ্জ হৈ আছে মোবাইল ডেড আছে কিন্তু চাৰ্জিং দেখাইছে আমাৰ 1 এম্পিয়াৰ হা বা বোলে তুমি পাৱাৰ সাপ্লাই লগাইছা ফোনটো ট্ৰিগাৰ কৰিছা ট্ৰিগাৰ কৰাৰ লগে লগে নৰ্মেলি বুক কিমান ওলাব লাগে